জলে বায়ুর ঊর্ধ্বচাপ, সেহেতু স্মৃতি বৈকল্যের লক্ষণ। কবরেজ মশাই, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমার জামাইকে আপনি ভালো করে দিন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। রুগীকে ভালো করে তোলার দায়িত্ব তো আমাদের। আপনি এক কাজ করুন, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ খাওয়াবার পর একটু ঘুমোবে, ঘুমোবার পর সব ঠিক হয়ে যাবে। চলি। হ্যাঁ, আমি সঙ্গে যাবো অসীমা? হ্যাঁ বাবা, তুমি কবরেজ মশাইয়ের সঙ্গে যাও, তুমি তো আমাদের ঘরের ছেলে। কমলা, জামাইকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, একটু ঘুমো। হ্যাঁ, আমি যাবো না। ওরকম করে না, না না না, আমি যাবো না। বিছানা শুয়ে পড়বে, চলো। আমি আপনার বিছানায় শুই কি করে? আমি চাকর বাকর মানুষ, আমি মাটিতেই শুয়ে পড়ি। ওগো, তুমি ওঠো, আমার যে কি কষ্ট হচ্ছে সে তুমি বুঝবে না। আমাকে এভাবে বলে লজ্জা দেবেন না। এই আমি মাটিতেই শুয়ে থাকবো, আপনি বিছানায় উঠে শুয়ে পড়ুন। এই আমি শুলাম। ভগবান, এই ছিল আমার অদৃষ্টে। কবিরাজ মশাই, ঘন্টা দিয়ে তো কভার করে দিলেন, কেবল মারছেন তো মারছেন। শুরু থেকে ওষুধ যে খলে এখনো সেই খলে। দেখো বাবা, ছলে বলে গোঁজা মিলে ওষুধ দেওয়া আমার কাজ নয়। আয়ুর্বেদ শাস্ত্র বহির্ভূত কোনো কাজ আমি করি না। আমি পাগল নই, বুঝেছ? কিন্তু আমি পাগল ভালো করি। আমার নাম হচ্ছে কালী কিঙ্ক। আর যাকে ওষুধ দেবেন তার নাম কালীকান্ত। হ্যাঁ, কান্ত এবার শান্ত হবে, পাগলামি দূর হয়ে যাবে। বসো বাবা, বসো, দাঁড়া। বাবা, পাগল ভালো করো বাবা, পাগল ভালো করো। কবিরাজ মশাই, ভালো যদি করতে পারেন জামাইকে, জমিদার বাবু শুধু টাকা পয়সা নয়, সোনার খস গড়িয়ে দেবেন আপনাকে। হ্যাঁ, তাতে কি খল থেকে ওষুধ আপনি উঠে আসবে? ওষুধ তার সময় নেবেই, ধৈর্য ধরো, সময় হলেই পাবে, বুঝেছ? ও, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। শোনো, মস্তিষ্ক শীতল করবার জন্য এক শিশির কবিরাজি তৈল দিচ্ছি। নাপিত ডেকে পাগলের ব্রহ্মতালু চেঁচে সেই স্থানে এই তৈল ব্যবহার করিবে, বুঝেছ? আগে হ্যাঁ। আর প্রত্যহ তেল মালিশের পর একটি করে ওই পাগলের ব্রহ্মতালুতে ঘৃতকুমারীর পাতা লাগিয়ে দেবে। ওষুধের অনুপান আমি দিয়ে দিচ্ছি, সেই মতো ঠিক ঠিক কাজ করে যাবে, বুঝেছ? একেবারে সকাল করে দিলেন। এই না সেই কবিরাজি তৈল। ওই নোটটার কাছে আমার মনে হয় এটা জামাইবাবু, এটা হাতাবার নেগে ওই রামাটাই জামাইবাবুরে কি খাইয়ে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, হতে পারে। আমি সব ব্যবস্থা করছি। এটা দেখে সত্যি সোনার কিনা? আরে আরে, এটা সত্যি সোনার গোলা রে, এটা সোনার গোলা। উদ্ধব, উদ্ধব, এই উদ্ধব, যাই বাবু, তামাক নিয়ে আয়। এত দেরি হলো যে? কলকে টিকে ঠিক মতো ধরতে চাই। গড়গড়া নলটা বাইতে। বলে কি?
কেন? বাবু তো রোজ সকালে উঠে গড়গড়ায় তামাক খান। গড়গড়াটা ভালো করে ধর। হ্যাঁ, শক্ত করে ধরে রাখ, বাবুর কথা অমান্য করিস নি। বাবু, আপনার হলো কি? সে আমাকে বাবু বলুনি। এই ছেলে এত আসপর্দা। বাবু, ওমা, আমি তোদের বাবু হতে যাবো কেন? আমি তো মেয়ে ছেলে গো। মেয়ে ছেলে কি গড়গড়াকে দিয়েছে নাকি? ছি ছি। আপনি কি বলছেন বাবু? আবার বাবু? ওরে তুই চোখের মাথা কি একেবারে খেয়েছিস নাকি রে? আমি যে তবে বাবু, যা বাবুর কাছে নিয়ে যা। তবে রে তোরা মায়ের চোটে বুঝিয়ে দেবো আমার চাকরকে আমি যা খুশি তাই করবো, মারবো ধরবো, যা খুশি তাই করবো। তোর বিয়ে করা স্বামী? কি স্বামী? আমার আবার স্বামী কি রে? পুরুষ মানুষের আবার স্বামী কি? দূর হয়ে যা, বেরিয়ে যা। মা, কি করছো? বাবুর গায়ে হাত তুলো নি। বাবু, এইরকম পেয়ারা মেয়ে ছেলের বাবু আমি বার করতেছি। এই গোবরা, খবরদার, তুই কি পাগল হলি নাকি? যা গরুকে জাপ দিয়ে আয়। গরুকে জাপ দেব? তার আগে তোকে জাপ খাওয়াবো, তারপর আমি গরুকে জাপ খাওয়াবো। চল। ছেড়ে দে, ছেড়ে দে, এরকম বিয়া দেবি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমার বিয়ে করা স্ত্রী। বাবু, আপনি কি বলতেছেন? আপনি কি বলতেছেন? হ্যাঁ, বিয়েরই ছাড়ো না। তুই একদিন কি আমার বাইরে কর্তব্যকে আমার মিনছে মেরে ফেললে যাও শিখি মাথা করে বাবা মন করছে কেন? ওমা দেখছো? আমি আর কি দেখবো বাবা? ওরাই দেখ, ওর বাবা আমাকে চিনতে পারছেন না। উনি ভাবছেন উনি তরঙ্গ, আর তরঙ্গ তোদের বাবা। কি বলো কি? ঠিক আছে, তুমি মাকে সামলা। মা, তুমি বাবাকে সামলাও, আমার তরঙ্গকে দেখছি। শোনো, চলো ওপরে যাই। হ্যাঁ মা, আমি ওপরে যাবো কি করে? ধর মা, ওদিক দিয়ে ধর। কার মধ্যে দেবে টিপুদা? বাবা যে পাগল হয়ে গেছে। বলিস কি? তাড়াতাড়ি বেঁধে ফেল বাবা। তুমি পরপুরুষ আমাকে হাত দিচ্ছ কেন? আমি মাঠে গুনকে সব বলে দেবো। হ্যাঁ, তুমি কেন এই বাড়ির চারদিকে গুনগুন করো সব বলে দেবো। বেশ করে করে, নইলে তোমাকে সামলাবে কি করে? আমার জন্য নয় মা, ছি, উনি ঘুরেন বিমলা দিদির জন্য। সর্বনাশ। কোনো ভয় নেই বাবা, ওকে ধরো, আমি বিমলার সঙ্গে তোমার বিয়ে দেবো। আমি কামড়ে দেবো কিন্তু, আমি কামড়ে দেবো কিন্তু। এই যে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। তুমি বাঁধো আমাকে। ছি 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 ছি। নিকুদা কবরে নিয়ে যাচ্ছে কেন? ও মাঠে ঢুকে যেতে বারণ করো। বলে কি সুস্থ মানুষটার কি অবস্থা হলো? কি আমি স্ত্রী লোক, আমার উপর বল প্রয়োগ করো না। কি হচ্ছে বাবা? আমি উপরে যাবো কেন? ছি ছি ছি, আমাকে ছেড়ে দাও, নইলে আমি বলছি আমি আমার মিনসেকে ডাকবো, সে আমার ভালো মানুষ। কোথায় আছো দেখে যাও, এখানে স্ত্রী লোকের উপরে অত্যাচার হচ্ছে, স্ত্রী লোকের গায়ে হাত দিচ্ছে, আমাকে বৃষ্টি দিয়ে যাচ্ছে উপরে। আমার কি সর্বনাশ হলো রে? কি ছেড়ে দেবে আদব? তোরা কি আমাকে তরঙ্গ পেয়েছিস? আমি তোদের মনি। মনি কপালে শনি আসতেছে, তো পাগলামি আমি ঘটাচ্ছি। গোবরা, খবরদার, মুখ সামনে কথা বলবি। উদ্ধব, ওকে আমার সামনে দরকার বেশ বাঁধ। বলি কি রে গোবরা? তোকে আমি কি করি? চাকরের মতো থাকবি, নইলে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। যা, তোর 100 টাকা জরিমানা করে দিবি। মাতো বড়ি হাঁটা মেরে তোর মাতো পরি ঠান্ডা করে
জুতোর তলার মানুষ জুতোর তলায় থাকবি। মুখ নয়